সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা, আজকে দুপুরবেলায় যারা হরি নাম সংকীর্তনের আসরে এসেছেন তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ে কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। গল্প নয়, সামনে গল্প নয়, কীর্তন জগতে যারা এখানে আছেন, কীর্তনের সঙ্গে যুক্ত, তাদের রইল আমার অধিক সম্মান এবং কৃতজ্ঞতা। আজ থেকে 6 মাস আগে এই বাড়ির 4 জন মেয়ে, যাদের বাবার আত্মা শান্তির জন্যে বারবার আমাকে ফোন করে, কিন্তু ওরা জানে আমি প্রথম কোনো গ্রাহ্যই দিইনি। বারবার বলে গান করতে হবে, আমি কোনো গ্রাহ্যই দিইনি। মেয়েরা গান করাবে, কোনো ছেলেরা ফোন করে না, কি ব্যাপার? ওদের বারবার আকুতি মিনতির জোরে এক সময় দেখলাম না, কথা দিতেই হবে। ওরা ওনার বাবার আত্মা শান্তির জন্য এনেছেন এবং ওদের মধ্যে প্রেম ভক্তি আছে। আপনারা যারা জ্ঞানীজন গুণীজন এসছেন, যারা বয়স্ক আছেন, ওদের আশীর্বাদ করে দিয়ে যাবেন। পুরুষ মানুষ যা করতে পারে, মেয়ে হয়ে তা জানিয়ে দিয়ে গেল, শিখিয়ে দিয়ে গেল যে আমরাও কম যাই না। তাদের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা, ওনার বাবার আত্মার শান্তি হোক এই প্রার্থনাই করব। স্বয়ং মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, সচিমাতার আদরের সন্তান, 8টি মেয়ে মারা যাবার পর বিশ্বরূপের জন্ম হয়েছিল। সে এক সময় সন্ন্যাস নিয়ে চলে গেল, তারপর নিমাই জন্ম নিল, সেও সন্ন্যাস নিয়ে চলে গেল। মহাপ্রভু চলে গেছেন বলে ভক্তগণ কাঁদছেন। আচ্ছা বলুন তো, যিনি মারা গেছেন, দেহ রেখেছেন, তিনি যেদিন এই গ্রাম ছেড়ে চলে গেছিলেন সেদিন সবাই কেঁদেছিল? না। কে কেঁদেছিল? তার সঙ্গে যা সম্পর্ক ছিল, সম্বন্ধ ছিল, একমাত্র তারাই কেঁদেছিল। মহাপ্রভু চলে গেছে বলে সবাই কাঁদছে। সংসারের জন্যে কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্যে কাঁদো। মায়েরা, মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যান, উত্তর দেবেন ভগবান খায়? না না, মাথা নড়াবেন হ্যাঁ কি না। মন্দিরে আপেল কলা লেবু নিয়ে যান, 4টে আপেল 4টে কলা, ভগবান খায়? তাহলে ভগবান যদি খায় না, আপনারা মাথা নড়াচ্ছেন, তাহলে কাল থেকে আর নিয়ে যাবেন না। ভগবান খায় না, তবে দেখে। কি দেখে? তুমি প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে? তোমার মধ্যে প্রেম আছে না অহংকার আছে? ভগবান অহংকারটুকু খায়, প্রেমটুকু গ্রহণ করে। তো মায়েরা লক্ষ্য করুন, ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের কাছে কিছু চাইতে নেই, এ প্রসঙ্গে পরে আসব। ভগবানের মন্দিরে আপনি যা নিয়ে যাবেন তা ফিরে আসবেন। ভগবান খায় না, ভগবান দেখে। প্রেমের ভাগে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে গেলে? শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাওয়াবো বাপ জন্মে খাওনি। ভগবান বলেছিল আমি তোমার বাড়ি যাব, পেটে খিদে থাকবে, ঢেকুর তুলে চলে আসবো। কেন? অহংকারের সেবা গ্রহণ করব না। করেছিল কার বাড়িতে? বিদুরের বাড়িতে। বিদুরের স্ত্রী কলা বাদ দিয়ে কলার খোসা খাইয়েছিল। এখানে তত্ত্ব কি বলল? প্রেম যার, ভক্তি যার, ভগবান তার। প্রেম যার নাই, ভক্তি যার নাই, ভগবান তার নাই। প্রথমে আপনাকে মানুষ হতে হবে, আপনার মধ্যে প্রেম ভক্তি থাকতে হবে। আপনি যদি অহংকারের ভাব নিয়ে এখানে আসেন, আপনার দেহটাকে গোবিন্দ কোনোদিন গ্রহণ করবে না, বরং আপনাকে এখান থেকে সরানোর চেষ্টা করবে। এই জন্য মাথায় রাখবেন, অতি আদর করে, অতি যত্ন করে এই দেহটাকে পেয়েছেন গোবিন্দের কাছে। দেহটাকে ভগবানের নামে সঁপে দিন, আপনার লাভ আছে। নারদ মুনি ভগবানকে প্রশ্ন করল, প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও? ভগবান বলছে, নারদ, কোনো ভক্ত যদি আমার চরণে একটু ফুল দেয় আমি তাই খুশি হয়ে যাই। নারদ বলল, প্রভু ধরো কোনো ভক্তের কাছে ফুল নাই, সে তোমাকে কি দেবে? যদি ফুল না থাকে তবে গঙ্গা জল দেবে। ধরো প্রভু তোমার চরণে আর কি দেবে? তুলসী পত্র দেবে। বলছে আচ্ছা প্রভু, ধরো কোনো ভক্তের কাছে গঙ্গা জল নাই বা রইল, সে তোমাকে কি দেবে? ভগবান বলছে, ওগো নারদ, প্রত্যেকটি ভক্তের শরীরে 2টি নদী দিয়েছি, একটি গঙ্গা একটি যমুনা। এই গঙ্গা যমুনা নামক নয়নের জল দিয়ে
যে আমার চরণ ধুয়াইয়ে দেবে তাকে আমার দাস হতে হবে না, আমি তার দাস হয়ে যাব। এজন্য বাবা ভগবানের চরণে শুধু জল দেবেন, এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের ব্যাপার। ভগবানের কাছে গিয়ে একটু কাঁদবেন, ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, যত কাঁদবে তত জ্বালা বাড়বি, কিন্তু ভগবানের নামে যে যত কাঁদবে তার ভেতরের জ্বালা তত দূরই হয়ে যাবে। হরে কৃষ্ণ। ভগবানের নামে যদি কেউ কাঁদে, ছেলে মেয়ের জন্য যদি কাঁদে, দুটো কাঁদার মধ্যে তফাৎ আছে। সংসারের জন্য কাঁদবেন, ছেলে মেয়ের জন্য, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করেছো? আপনি বলবেন যার জন্য করি চুরি সে কিনা বলে আমায় চোর। আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, প্রমাণ দেখে নেবেন মহাজনদের কথা। চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করবে, গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করবে, নোনা নোনা ভাব লাগবে। কিন্তু ভগবানের মন্দিরে কেউ যদি একবার নয়ন দিয়ে একবার জল দিতে পারি, তবে সেই জল কোনোদিন চোখের কোণ দিয়ে পড়ে না, সেই জল চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে, সে জল স্পর্শ করলে শীতলে লাগে। দেবে যদি ভগবানের চরণে চোখের জল দাও। যদি কেউ বৃন্দাবনে গেছেন বা বৃন্দাবনে যাবেন, শাস্ত্র বলল বৃন্দাবনে গেলে তিনটে জিনিস কোনোদিন করবেন না। খুব মাথায় রাখবেন কথাগুলো। জীবনের যুদ্ধে আপনি সুন্দর হতে পারেন যদি কথাগুলো জীবনে কাজে লাগাতে পারেন। গরু যখন খাবার খায় তখন দেখবেন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর দেখবেন বসে বসে ধীরে ধীরে জাবর কাটে, খাবারগুলোকে আবার হজম করে জাবর কাটে। সেরকম কথাগুলো আপনি সুন্দর শুনে নেবেন, একসঙ্গে অনেক কথা শুনে নেবেন, কিন্তু বাড়িতে গিয়ে নিরজনে বসে কথাগুলোকে স্মরণ করবেন। আর যখন স্মরণ করবেন কথাগুলো জীবনে একটা একটা করে লাগাবেন, দেখবেন আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। কীর্তন শুধু পদাবলী নয়, কীর্তন শুধু বড়তালের গান নয়, কীর্তন সমাজ শিক্ষা, কীর্তন চৈতন্য পরিবর্তন। অসভ্য মানুষকে সভ্য করে দেয় কীর্তন, অমানুষকে মানুষ করে দেয় কীর্তন। দেখবেন মাতাল মানুষকে সুন্দর পথে নিয়ে যায় কীর্তন, একজন চরিত্রহীন মানুষকে সুন্দর পথ তৈরি করে দেয় কীর্তন, একজন চোর ডাকাতকে ভালো পথে আনার একমাত্র পথ হচ্ছে কীর্তন। যদি আপনারা হরিবাসরে বসতে পারেন, শুধু একা আসবেন না, সবাই মিলে আসবেন বাড়ির, দেখবেন আপনাদের লাভ হবে। একটা একটা করে বলি। বৃন্দাবনে গেলে তিনটে জিনিস করবেন না। প্রথম জিনিস কি? বৃন্দাবনে কেউ চটি জুতো পরে প্রবেশ করবেন না কোনোদিন। কারণ বৃন্দাবনে ভগবান কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, কিন্তু কোনোদিন বৃন্দাবনে চটি জুতো পরে নাই। ওখানকার ভাষাতে নাঙ্গা পা, তার মানে কি খালি পায়ে কৃষ্ণ ঘুরেছে বৃন্দাবনের অলিগলি। গোবিন্দের চরণধুলি ওখানে আছে, ওখানে নিজে যান, প্রথমে প্রণাম করুন, সেই চরণধুলি মাথায় ঠেকান, খালি পায়ে যাবেন, জুতো চটি পরবেন না। যে বাসাতে আপনি থাকেন সেখানে জুতো চটি রেখে যাবেন। দ্বিতীয় হচ্ছে আপনি বৃন্দাবনে গিয়ে কোনোদিন চুল কাটবেন না। চুল দাড়ি বৃন্দাবনে গিয়ে কাটা একেবারে উচিত নয়, কারণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ভগবান কৃষ্ণ ছিলেন, কোনোদিন চুল কাটেন নাই। তবে বলবেন আমাদের চুল যাদের মানত থাকে তারা কি করবে? নিশ্চয়ই চুল তারা দেবে, কিন্তু ওখানে গিয়ে সেলুনে চুল দাড়ি কাটার সময় আপনার নয়, ওখানে কোনোদিন চুল দাড়ি কাটবেন না। তৃতীয় হচ্ছে আপনি অন্য জায়গায় মন্দিরে ভগবানের জন্য কাঁদবেন, কিন্তু বৃন্দাবনে গিয়ে আপনি কৃষ্ণের জন্য কোনোদিন কাঁদবেন না। কেন? বৃন্দাবনে কৃষ্ণের বয়স হচ্ছে 11 বছর 56 বছর 56 দিন, তার মানে হচ্ছে বাল কৃষ্ণ, বাচ্চা কৃষ্ণ। আচ্ছা বলুন তো, আপনার বাড়ির বাচ্চাটা খুব আনন্দে নাচছে খেলছেও তো দুঃখ বোঝে না, কিন্তু বাবা মায়ের যদি প্রচণ্ড ঝগড়া হয় তার আনন্দটা থাকবে? তখন মুখ গুমড়ে একপাশে বসে থাকবে। তাই বৃন্দাবনে যে বাল কৃষ্ণ, ছোট্ট বাচ্চা কৃষ্ণ, বাঁকে বিহারী এত আনন্দের মধ্যে আছে, ওখানে যদি কেউ কাঁদে না তবে কৃষ্ণ খুব দুঃখ পায়। ভক্ত যদি কাঁদে ভগবান কি কষ্ট না পেয়ে থাকতে পারে? তবে বাবা একটা কথা বলি, মন্দিরে গিয়ে ভগবানের কাছে কেউ চাইবেন না। যে চাই সে অল্প পায়, আর যে চায় না সে এত পায় ভাবতেই পারে না। একটা বাচ্চা ছেলে আপনার সামনে বারবার ঘুরঘুর করছে, বাবার সামনে মায়ের সামনে, বাবা মা তো জানতেই পেরে গেছে বাচ্চা কেন ঘুরঘুর করছে। আপনি তো ভগবান অন্তর্যামী, ভগবানের কাছে গিয়ে বসলে আপনি কেন বলবেন মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দিয়ে দাও? উনি তো সবই জানেন আপনার কিসের অভাব কিসের নাই, উনি সব পূরণ করবেন। শুধু ভক্তি দাও। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। এই জন্য ভক্তিটার দরকার আছে। আমি ছোট্ট প্রমাণ দিয়ে দিই। দ্বারকার রাজা কৃষ্ণের কাছে বন্ধু সুদামা গিয়েছিল,
একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। তার স্ত্রী বলেছিল, স্বামী, কৃষ্ণ যদি তোমার বন্ধু হয়, সে যদি দ্বারকার রাজা হয়, তবে তার কাছে দুঃখের কথা বলো, তোমার বন্ধু তোমাকে অনেক কিছু দিতে পারে। সুদামা তখন চিৎকার করে বলেছিল, শোনো কুচেলা দেবী, বারবার তোমাকে একটা কথা বলে যাই, মাথায় রাখবে, আমার বন্ধু কৃষ্ণ রাজা হতে পারে, কিন্তু ভগবানের কাছে আমি কোনোদিন চাইতে পারবো না। কুচেলা দেবী কত চালাক দেখুন, চাইতে হবে না, একবার তো ভগবান বন্ধুর সঙ্গে তো তোমার দেখা হবে। লক্ষ্য করুন, সুদামা যখন ছুটে গিয়েছিল কৃষ্ণের কাছে, পায়ের মধ্যে কাঁটা ফুটে গিয়েছিল, কৃষ্ণ নিজের হাতে সুদামার চরণটাকে ধুয়ে দিয়েছিল। সুদামা, তোর পায়ে কত রক্ত, আচ্ছা সুদামা তুই কেমন আছিস? সুদামার এত দুঃখ, একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, তবু সুদামা বলেছিল, কৃষ্ণ আমি খুব ভালো আছি, শুধু ভালো ছিলাম তা নয়, তোকে দেখে আরো ভালো হয়ে গেলাম। কৃষ্ণ জিজ্ঞাসা করেছিল, ওরে সুদামা, তোর কিসের অভাব আমাকে বল। বলে, আমার কোনো অভাব নাই, কৃষ্ণ যার বন্ধু তার আবার অভাব কি আছে? ভগবান যার বন্ধু তার আবার অভাব কি আছে? আমার কোনো অভাব নাই। ভগবান তখন বলেছিল, সুদামা এইটাই তো চাই, ভক্ত যদি চোখের জলে আমার চরণ ধুয়ে দেয়, আমি যে তার হয়ে যাই। ওরে সুদামা, তোর এত অভাব, একবেলা খেতে পাস, একবেলা পাস না, তবু তুই আমার কাছে কিছু চাইলি না। তবে হ্যাঁ, তোকে আমি এমন অট্টালিকা দেবো তুই ভাবতে পারবি না। তোর স্ত্রী ভিখারিনীর মতো ঘুরছি, তোর স্ত্রীকে আমি রাজরানী করে দেবো। নিবেদন আপনাদের কাছে, মা, ভগবানের কাছে কিছু চাইবেন না, শুধু ভগবানের কাছে ভক্তি সম্পদ জমা দিন, কৃপা সম্পদ দিয়ে দান করবেন, নয়ন জলে ভগবানের চরণ ধুয়ে দিন, ভগবান ওইটাই ভালোবাসে। ভগবান কোথাও যাবে না যদি ধরার মতো ধরতে পারেন। আস্তে মায়েদেরকে একটু বুঝিয়ে দিই, শাস্ত্র বলল, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ, নাহিতে যে বাকি সব মরে অকারণ। মায়েদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে? জোরে বলবেন হ্যাঁ না না। আগে ছিল, এখন নেই, অনেকের বাড়িতে আছে। আচ্ছা, কলাই ভাঙার জাঁতা যদি থাকে তাহলে বলবেন তো, জাঁতার মাঝে কটা ফুটো থাকে? চারটা। চারটা ফুটো থাকে না? দেখুন কি সুন্দর কীর্তন শুনছে, বলছে হ্যাঁ, চারটা ফুটো থাকে। মানে আপনি কি আর এতক্ষণ দেখালে হবে না, যখন বললাম চারটা থাকে তো বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে দেখাচ্ছেন। না না, এটা বললে তো হবে না। কীর্তন শুনতে গেলে আমি যা বলবো সেটাই ঠিক তা তো নয়। আমি তো মাঝে মাঝে ভুল বলে আপনাদের টেস্ট করতে পারি আপনারা কেমন শুনছেন। এই জন্য বলে রাখি মায়েরা, জাঁতার মাঝে দুটো ফুটো থাকে, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্র দিয়ে কি হয়, কাঠের গোঁজ ভরা হয়, কলাইয়ের দানাগুলোকে ভরে পাশের ছিদ্র দিয়ে বনবন করে ঘুরিয়ে দেওয়া হয়। যখন জাঁতারা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে যায়। আচ্ছা বলুন তো মায়েরা, যদি বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে, তাহলে কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? জাঁতার মাঝে যে গঞ্জ, আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা গোটাকে গোটা রয়ে যায়। গঞ্জ থেকে যারা সরেছে তারা ভেঙেছে, আর গঞ্জকে যারা ধরেছে তারা গোটা থেকে গেছে। এখানে তত্ত্ব কি দাঁড়ালো, সিদ্ধান্ত কি দাঁড়ালো? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, একমাত্র তারাই গোটাকে গোটা রয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের বলে যায়, গুরু মন্ত্র আপনারা নেবেন, বারবার মোবাইলে ছবি করবেন না, শেষে করবেন। গুরু মন্ত্র আপনারা নেবেন, যারা যারা গুরু মন্ত্র নেবেন না তাদের দেহ শুদ্ধ হয়নি। গুরু মন্ত্র না নিলে যত আপনি থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। এখানে এত এত সাধুগুরু বৈষ্ণব এসছে, আপনার বাড়ি যেতে পারে, প্রশ্ন করতে পারে, মা একটু জল সেবা হবে? আপনি তো বলবেন হ্যাঁ হবে, কিন্তু বৈষ্ণব প্রশ্ন করবে, তোমার দীক্ষা হয়েছে তো? আপনি বলবেন না। তাহলে মানুষ কুলে জন্ম নিলেন, দীক্ষা নিলেন না, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারলেন না, এর মতো ভাগ্য খারাপ আর কজনের হতে পারে? এই জন্য আপনাদের কাছে বারবার নিবেদন রইল, আপনারা গুরুমন্ত্র নিয়ে নেবেন। কিন্তু দাদা ভাইরা যারা এসছেন, গুরু যারা করেছেন, এখানে যদি কেউ গুরু এসেছেন, শিষ্য যারা আছেন তারা একটু মন দিয়ে শুনবেন। পদ্মপুরাণে ব্যাসমুনি যে কথাগুলো বলেছে, আমি সেগুলো একটু ব্যাখ্যা করতে চাই। পদ্মপুরাণে ব্যাসমুনি পরিষ্কার করে বলেছেন যে গুরুর 5টা গুরুত্ব থাকতে হবে। সে গুরুর মধ্যে 5টা যোগ্যতা থাকলে তবেই সে গুরু, নইলে গুরু নয়। আপনারা যারা মন্ত্র নিয়েছেন, ব্যাসমুনির কথা অনুযায়ী আপনি মিলিয়ে দেখুন আপনাদের গুরুর মধ্যে সেই গুরুত্ব আছে কিনা। যদি সেই যোগ্যতা না থাকে, ব্যাসমুনি পরিষ্কার করে বললেন সে গুরু নয়, একেবারে গুরুর বাইরে, ও শাস্ত্রের বাইরে গুরু, ও নিজেকে মানতেই পারে না।
এই জন্য জেনে নিন, প্রথম হচ্ছে ব্যাসমুনি বললেন যে গুরুর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গুরু কোনোদিন নিজেকে ভগবান ভাববেন না। যদি আপনার গুরু আপনাকে বলে আমিই তো ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, আরে আমিই তো ভগবান, ওইখানেই গুরুর গুরুত্ব শেষ। শিষ্য গুরুকে ভগবান ভাবতে পারে, মানে যিনি মন্ত্র নিয়েছেন তিনি গুরুকে ভগবান ভাবতে পারেন, কিন্তু গুরু নিজেকে ভগবান ভাববেন না। যদি ভেবেছেন তাহলে গুরুত্ব শেষ। গুরুর সঙ্গে গুরু আপনার কি করবে না, ভক্ত আর ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে দেবে, ইনি গুরু। দ্বিতীয় কথা হচ্ছে গুরু যে ব্রাহ্মণ হবে তা নয়। মহাপ্রভু নিজের মুখে বলেছেন কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, হ্যাঁ কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। কৃষ্ণের কথা যিনি জানেন, কৃষ্ণের তত্ত্ব কথা যিনি জানেন, রাধা তত্ত্ব যিনি জানেন, দেহতত্ত্ব যিনি জানেন, তিনি গুরু হতে পারেন। সে ব্রাহ্মণ হোক আর শূদ্র হোক, চৈতন্য চরিতামৃত পরিষ্কার করে বলে দিয়েছে। তৃতীয় হচ্ছে গুরু যে কথাগুলো বলছে সেগুলো মানছে কিনা। গুরু আপনাকে বলছে ভোর 4টের সময় উঠবি ব্রহ্ম মুহূর্তে, আর ও নিজেই বেটা সকাল 9টার সময় উঠছে, তাহলে কিন্তু গুরুর গুরুত্ব শেষ হয়ে গেল। আপনাকে বলছে আর করছে এক, আপনাকে রামায়ণ মহাভারতে কথা শোনাচ্ছে, আপনাকে বলছে এই করতে নেই সেই করতে নেই, আর ও নিজেই করে বেড়াচ্ছে, তবে কি হয়ে যাবে, ওর কথাগুলো বিষের মতো হয়ে যাবে। যেমন গরুর দুধ মিনারেলস ভিটামিন সব কিছু আছে, কিন্তু ওই দুধের মধ্যে যদি সাপ একবার মুখ দেয়, বিষাক্ত সাপ, দুধ কিন্তু বিষাক্ত হয়ে যায়। সেরকম যদি কোনো অযোগ্য ব্যক্তি যিনি কোনোদিন আচরণ পালন করেন না অথচ লোককে বোঝান, তাহলে তার কাছ থেকে হরিকথা শুনলে বিষের সমান হয়ে যাবে, ব্যাসমুনি বললেন। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরটা কি, গুরু কিন্তু বিষ্ণু কৃষ্ণ নারায়ণ মহাপ্রভুর ভক্ত হবে, এটা মাথায় রাখতে হবে। ইনি হচ্ছেন গুরু। গুরুর মধ্যে 6টা বেগ, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য গুরুর মধ্যে থাকবে, কিন্তু বেগটাকে দমন করতে পেরেছে তিনিই কিন্তু গুরু। আপনার 80 বছর বয়স হয়েছে, আপনি এখনো রেগে যাচ্ছেন, আপনার নাতিপুতিকে আপনি কি শিক্ষা দেবেন? আপনার 80 বছর বয়সে আপনি এখনো রাগ দেখাচ্ছেন, আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দেবেন? আপনার ছেলে তো আপনার মুখের ওপর আঙুল তুলে বলবে তোমার বয়স হতে চললো, তুমি রাস্তা ধরেছো, অথচ তুমি এখনো পর্যন্ত ক্রোধ দেখাচ্ছ, তোমার কাছ থেকে সংসার কি শিখছে? এই জন্য খুব ভাবার বিষয়, চিন্তার বিষয়। আমার বয়স হয়েছে, আমাকে ভাবতে হবে আমি কোন জায়গায় যাব, আমার 6টা বেগকে দমন করতে হবে, তবে আমি গুরু হতে পারবো। এ কথাগুলো মাথায় রাখতে হবে বাবা। আর শেষ কথাটা কি, শেষ কথাটা হচ্ছে এইটা, গুরু কিন্তু 4টে সম্প্রদায়ের মধ্যে হবে। আপনি যখনই গুরু মন্ত্র নেবেন তখন গুরুকে কিন্তু দুটো কথা জিজ্ঞেস করবেন, যে আমি কোন পরিবারের আর আমার সম্প্রদায়ের নাম কি। এ কথা কিন্তু সবার মাথায় থাকবে। গুরুকে জিজ্ঞেস করবেন যে আপনি যে আমাকে মন্ত্র দিলেন আমি কোন পরিবারের আর আমার সম্প্রদায়টার নাম কি। পদ্মপুরাণে ব্যাসমুনি পরিষ্কার করে বলেছেন ভগবানের কথা, বলছে 4টে সম্প্রদায়ের গুরু হয়। এদিকে 4টে সম্প্রদায়ের গুরু হয়, একটা একটা করে শুনবেন। দেখবেন আমাকে জিজ্ঞেস করুন প্রদীপ বাবু আপনি কোন সম্প্রদায়ের, যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন? আমি কিন্তু মাধবাচার্য সম্প্রদায়ের। একটা হবে মাধবাচার্য সম্প্রদায়, আর দ্বিতীয় হবে নিম্বকাচার্য সম্প্রদায়, আর একটা হবে বিষ্ণুস্বামী সম্প্রদায়, আর একটা হবে রামানুজ আচার্য সম্প্রদায়। যারা জানেন তারা মাথা নোড়াচ্ছেন, যারা গুরুর সঙ্গে আশ্রয় নিয়েছেন তারা জানেন এই 4টা সম্প্রদায় ব্যতীত অন্য কোনো সম্প্রদায় হলে শাস্ত্র বহির্ভূত, ইনি গুরু মন্ত্র দেন না, এনার গুরু হবার কোনো যোগ্য নেই। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন গুরু করবে কিন্তু বেছে বেছে করবে। বাজারে গেলে 50 টাকার জিনিস কিনতে গেলে 5 বার ভাবনা চিন্তা করবে। জীবনে যাকে গুরু করবে, তোমার জীবনটাকে পাল্টে দেবে, তাকে বিচার বিবেচনা করে করবে না। তোমার ছেলেকে টিউশন মাস্টার দেবে, তুমি পাকা মাস্টার দেবে না কাঁচা মাস্টার কেন দেবে? জীবনে যাকে গুরু করব, পাকা করব না কাঁচা করব, রামকৃষ্ণ দেব বললেন বিচার করে করো। এই জগতে রামকৃষ্ণ দেব বললেন দুরকম গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে এই আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা 1 বস্তা চাল 2 সোনার জিনিস দিবি। যিনি মন্ত্র দিলেন টাকা পয়সা চাল ডাল নিয়ে ওই যে বাড়ি চলে গেলেন, আপনার বাড়ির দিকে মুখ করলেন না, এরা হচ্ছে কাঁচা গুরু। আর পাকা গুরুকে, পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর মন্ত্র নেব নে, দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না, তবে দক্ষিণা তো দিতে হবে। ঠাকুর কি দিবি? তোর ভক্তিটুকু আমার চরণতলে দিবি। যিনি আপনার ভক্তিটুকু চরণতলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কিনা, এরাই কিন্তু পাকা গুরু। এইরকম গুরু করলে আপনার জীবন সুন্দর হবে। এই যে গানটি আমি এখন গাইবো, এটা রামকৃষ্ণ পরমহংসদেবের লেখা গান। আপনার সবাই মিলে তো হাততালি দিয়ে গাইবেন, সবাই মিলে। এই যে মিউজিকটা বাজছে, একটা হাতগুলো তুলুন, সবাই তুলুন, বাহ, একসঙ্গে, বাহ বাহ বাহ, উলধ্বনি উলধ্বনি।
আমি কালকে যেখানে ছিলাম বীরভূমেই ছিলাম, ভালো একটা জায়গাতে। তো সেখান থেকে সারাটা রাত্রি জেগে এখানে পৌঁছেছি 11টার সময়, একটু ঘুমাইনি। আমাদের ক্লান্তি নেই, আপনাদের ক্লান্তি থাকবে কেন? অনেকে বলছে আপনাদের ক্লান্তি থাকবে কেন, আপনি তো কীর্তনে শেষে পেয়ে যাবেন। না না, মিষ্টির দোকানে যে মিষ্টি তৈরি করে সে তো রোজগার করে গেল, যে কিনে খেলো সেই তো আস্বাদন করলো। আপনারা তো আসল ভক্ত, আপনারা আস্বাদন করবেন। সবাই মিলে একটু হাত তুলুন। বাহ। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আপনারা যারা তালি দিচ্ছেন তাদের দেখে খুব ভালো লাগছে, আর যারা এরকম করে দাঁড়িয়ে আছেন তাদের দেখে আমার আরো ভালো লাগছে। কেন বলুন তো? মানে আপনি বাবা হয়েছেন আর যদি এমনি করে হাত করে থাকেন তাহলে আপনার বাচ্চাটাকে আপনি কি শিক্ষা দেবেন? না, আমি আপনাদের এখানের জন্য বলি না, অন্য জায়গাতে প্রায় এরকম করে থাকে। আমি বলি নিম গাছে তো নিম পাতায় হবে নাকি, আর আম গাছে আম পাতা হবে। তা আপনি যদি আমের মতো বাবা হন, ভক্ত হন, তাহলে তো আপনার আমের মতো সন্তান হবে। আর নিমের মতো যদি তেতো হন, ওরা তালি দিচ্ছে আমার না দিলেও হবে, তা আপনার বাচ্চাও কিন্তু আপনাকে এরকম দেখিয়ে ছেড়ে দেবে। ওই যে সাবধান থাকবেন, যদি কেউ তালি না দেন। বাবা হয়ে একটা ছোট্ট কথা বলি আপনাদেরকে। যেমন আমি কয়েকদিন আগে একটা আসরে গান করতে গেলাম মালদা জেলায়। ওখানে একজন ভক্ত বললেন, প্রদীপবাবু ইউটিউবে আপনার প্রচুর গান আমার মা শোনেন, কিন্তু মা তো বয়স্ক মানুষ, গান শুনতে যেতে পারবেন না, একবার দেখার খুব ইচ্ছা, বাঁচবে কি না বাঁচবে, একটু চলুন আমাদের বাড়ি। ওদের বাড়িতে গেলাম, বয়স্ক মাকে প্রণাম জানালাম। ওনার বাড়িতে ভদ্রলোক বলে একটু চা খেয়ে নিন। আচ্ছা ঠিক আছে দিন। আমি চেয়ারে বসে আছি, উনি পাটা লম্বা করে বসে আছেন। ওনার ক্লাস 9-এ পড়ে ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে পাটা ঠেকিয়ে চলে গেল। বাবা জিজ্ঞেস করছে, এ খোকা, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকিয়ে চলে গেলি, প্রণাম কর। ছেলে তখন বলছে, বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকলো, তখন তো তুমি প্রণাম করোনি। নিবেদন আপনাদের সামনে, আপনি আজকে হাততালি দেবেন না, আপনার ছেলে কিন্তু একদিন আপনাকে উচিত শিক্ষা দিয়ে দেবে। বাবা তুমি আমাকে কি ধর্ম শেখাচ্ছ, তুমিই তো হাত তোলো না, তুমি তো। এবার যারা দিচ্ছিল না তারা বলছে দরকার নাই, দিয়ে দিই, তারপর যা হবে। দেখি একবার সবাই মিলে প্রেম। তবে যাদের হাত আছে তারা তালি দেবেন, যাদের ভগবান দেয় নাই তাদের দেবার দরকার নেই। যাদের হাত আছে তারা দেবেন, যাদের দিয়েছে আর কি। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আজি গুরু পিতা, ধ্বনি আজি গুরু পিতা, আজি গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আপনাদের সবাই তালি দিয়েছে, দু একজন বাকি আছে, তারাও যাতে দেয় তার ব্যবস্থা করে দিন। যদি কেউ তালি দেন তাহলে পরের জন্মে দুটো হাত দুটো পা পাবেন, আর যে দেবেন না তার দুটো হাত নেই, পা আছে বলে দিতে পারছেন না, তো পরের জন্মার হাত পাবার চান্স নাই, দুটো হাত আছে আর দুটো পা যোগ হবে, তাহলে 4টে পা হলে কি হয় জোরে বলুন? গরু। কেন বাঘ বলতে পারেন না? বাঘ বললে একটু বাঘ বাঘ ভাব থাকে, গরু বলবেন কেন? না না, আপনারা যা হবেন হবেন, এটা মহাপ্রভুর কথা। যদি কেউ দুটো হাত তোলেন, মহাপ্রভু যখন এরকম করে হাত তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। বলে নামাবো কি করে, তোরা তুলছিস না ওই জন্য নামাচ্ছি না। একজন ভক্ত বলতো, এই ঠাকুর এই তো তুলে দিলাম। বলছে না, তোদের পেছনে যারা, আপনাদের বলিনি, ওই তোদের পেছনে যারা আছে তারা তো তুলবে না। পেছনে বলতে কি, তোদের পরের যে জেনারেশন বংশধর আসছে, আমি যদি হাতটা না তুলে থাকি তারা তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলেই আছি। তাহলে মহাপ্রভু যদি হাত তুলে আমাদের সম্মান দিতে পারে, তাহলে আমরা কেন প্রভুকে সম্মান দিতে পারি না? আমরা নরকের কীট, ক্ষুদ্র জীব, আমরা যদি হাত তুলতে না পারি তাহলে আমরা মহাপ্রভুকে সম্মান কি দিলাম? অথচ নবদ্বীপ নদীয়ার মাটি আপনারা তো দেবেনই, কত জেলার মানুষ দিচ্ছে, আপনারা দেবেন না কেন? হাততালি দিয়ে। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজবে গুরু নাম,
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে ভিতরে আনন্দ যাবে ভজবে গুরুনাম। সাউন্ডটা বাড়াও, সাউন্ডটা বাড়াও। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তালি দিয়ে গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। যে গুরু পিতা, যে গুরু পিতা, যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভাগ্যে গুরু ব্রহ্মা অজে দিন তোরে আনন্দে যাবে ভজ গুরু নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। জোরে বলুন রাধা রানী কি, একটু জোরে হবে। শ্যাম সুন্দর কি। যাক, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, যত জোরে দেবেন তত কিন্তু আপনাদের ভয় দূর হবে। রাধা রানী কি, বাহ বাহ বাহ। শ্যাম সুন্দর কি, বাহ। মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। প্রথমেই আস্তে আপনারা যারা পাশে বসে গল্প করছেন তাদের জন্য বলবো, কীর্তন চলাকালীন আপনি এমন গল্প করবেন না যেন আপনার পাশের কারো অসুবিধা হয়। একেই তো দুপুরবেলা আমি আগেই বলেছি, আমরা তো ঘুমাইনি, অনেক ক্লান্ত হয়ে আছি, কিন্তু আপনারা যত সাহায্য করবেন তত আপনারা কীর্তন করতে পারবো। তার আগে বলি, আমি যখন বাসায় ছিলাম অনেকে অনেক মতামত আমার কাছে নিয়ে গিয়েছিলেন, এই করুন সেই করুন ওই করুন এই করুন। একজন বাবাও আমার কাছে গিয়েছিলেন, ওনার চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। উনি ভালো প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, কিন্তু কথা হচ্ছে যে অনেক ভক্তগণ বললেন, বাবা যেটা ভক্তগণ সবাই সুন্দরভাবে সহজভাবে আস্বাদন করতে পারবে সেটাই করুন। এটা ম্যাক্সিমাম ভক্তের কথা। এই জন্য বাবা আমাকে একটু পূর্বরাগের কথা বলেছিলেন। লীলাটি ভারী সুন্দর, আস্বাদনের বিষয় খুব গভীর, এবং খুব গভীর শ্রোতা ছাড়া পূর্বরাগে বিষয়বস্তু আস্বাদন করতে পারেনি। একমাত্র যারা খুব বিজ্ঞ, ওইসব সম্বন্ধে খুব অভিজ্ঞ। তো ওনাকে প্রথমেই বুঝতে পারলাম উনি অভিজ্ঞ। কী করে বুঝলাম? যখন আমি মধুময় কীর্তন করিতে নদিয়ায় সরিবাসু ঘোষক হয়ে হিয়া ফাটি যায়, তখন উনি মাথা নামালেন। তখনই বুঝে নিলাম যে বৈষ্ণব পদকর্তার পদ যখনই কেউ ভক্তগণ শোনেন তখন মাথা নামান, তখনই বোঝা যায় ওনার গভীরত্ব কতটুকু। এই জন্য আপনার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম, অপরাধ মার্জনী। আসুন, ভক্তের সমস্ত কথা অনুযায়ী আজকে যে লীলাটি আপনাদের সামনে আস্বাদন হবে, বিরহের লীলা। অনেক পণ্ডিত বলেন যে মান মাথুর দান সাধ্য বাড়ির গান, সব লীলাই তো শ্রবণ করছেন, কিন্তু এখন কথা হচ্ছে দুর্গার মূর্তি কিন্তু একই, দুর্গার মূর্তি একই, অলঙ্কার একই, কিন্তু যে যেভাবে তাকে সাজাতে পারে আর কি, এটা হচ্ছে ব্যাপার। লীলা কিন্তু এক, আপনি যাই শুনবেন লীলা এক, কিন্তু যে যেমনভাবে সাজাতে পারে অলঙ্কার দিয়ে, এই অলঙ্কারটার হচ্ছে দাম। আমার গুরুদেব আমাকে বলেছিলেন, ওনাকে বললাম যে কীর্তন হলো চিনির পুতুলের মতো। আমার গুরু যখন কীর্তন শিখিয়েছিলেন, খুব বিজ্ঞ ব্যক্তি ছিলেন, বিখ্যাত খোলবাদক ছিলেন তিনি। তো তিনি বললেন যে বাবা, তিনি কবিয়ালও ছিলেন বিখ্যাত, এবং গান বাজনা খুব ভালো জানতেন। তিনি বললেন, বাবা কীর্তন হচ্ছে, রস হচ্ছে চিনির পুতুলের মতো। পা দিক থেকে খাবে তাও মিষ্টি, হাত দিক থেকে কাও পাবে তাও মিষ্টি, মাথা থেকে খাবে তাও মিষ্টি। আসলে আস্বাদন করা নিয়ে ব্যাপার, আপনাকে যে বিষয়টা আস্বাদন করায় না কেন। আসুন আমরা আজকে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যেতে গেলে আমরা কার নাম করতে করতে যেতে হয় মা? জোরে বলুন। রাধা রানীর নাম করতে করতে হয়, যেতে হয়। চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ উলধ্বনি, জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশিঘাট বংশীবট নিকুঞ্জ কানন
কানন কেশি ঘাট বংশী কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন আজ কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন যেথাই হোলি খেলে যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন ওদাজি যেথা হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন চল রে চল হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবার চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি যেথায় আছে মা যশোদা জেনে শিরোমণি নিজ গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী ওদাজি নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী মধু মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবার উলধ্বনি মাইরা চলো রে চলো মা হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় বৃন্দাবন আসুন আজকে যে মাথুর লীলার বিষয়বস্তু আস্তে আস্তে ওখানে বাড়ি গন্ডগোল হচ্ছে যেখানে গন্ডগোল হবে শব্দ বন্ধ করবেন প্রথমত হচ্ছে মায়েরা রাধাকে মা বলা হয় না কেন মা কালীকে মা বলেছেন মা দুর্গাকে মা বলেছেন মা মনসাকে মা বলেছেন প্রশ্ন জাগে না আপনাদের মনে রাধাকে কেন মা বলা হয় না এই লীলাটিতে জানতে পারবেন রাধা কেন মা নয় দ্বিতীয় জানতে পারবেন কৃষ্ণ কেন রাধাকে ছেড়ে 100 বছরের জন্য মথুরায় গেল কারণটা কি একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে মায়েরা রাধাকে ছেড়ে কৃষ্ণ বিরজার কুঞ্জে লীলা করছে শ্রীরামকে বলছে শ্রীরাম তুই দরজায় দাঁড়িয়ে থাক যদি কেউ আসে তুই অনুমতি ছাড়া প্রবেশ করতে দিবি না এদিকে একজন কিন্তু নারায়ণ নারায়ণ করে মায়েরা বলুন তো সে কে জোরে বলুন নারদ আচ্ছা একটু বলবেন নারদকে আপনারা চেনেন এমনভাবে মাথা নাড়াচ্ছেন যেন আপনাদের পাড়ার লোক বোধহয় আরে বাবা ওটা পাড়ার নারদ যে আপনার কথা আমাকে আমার কথা আমাকে আপনাকে ঝগড়া লাগিয়ে দেয় কিন্তু দেবতাদের মধ্যে ঝগড়া লাগায় সে নারদ ও লাগানে ভাগানে দেবতা কিন্তু ভগবান আর ভক্তের মধ্যে মিলন ঘটায় এই হচ্ছে নারদ নারদ যার কথার হয় না রদ তিনি হচ্ছেন নারদ সেই নারদ কি করছে বিনাটি বাজাতে বাজাতে চললো ভগবান দেখবার জন্য কিন্তু ভগবান তো বিরজার কুঞ্জি লীলা করছে গাইতে গাইতে যাচ্ছে তেমি রবে দাঁড়ি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ছড়ে বেদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে তুমি রবিদারি হরক বিহারি নামের বর্ণে বর্ণে শোভা ঝরে দয়াল শিরোমণি করুণা রক্ষণী তুমি তুমি দয়াল শিরোমণি করুণা রক্ষণী দয়াল শিরোমণি
করুণা রক্ষণী তুমি দয়াল শিরোমণি করুণা রক্ষণী তব পদাশিস দাও কৃপা করে নামের বর্ণে বর্ণে শ্রদ্ধা ছড়ে উলধ্বনি নামের বর্ণে বর্ণে নারায়ণ নারায়ণ নারায়ণ। মায়েরা একবার বলুন তো, কৃষ্ণ কার কুঞ্জে লীলা করছে? বিরজার কুঞ্জে। শ্রীরামকে বলছে, শ্রীরাম দরজা ছাড়, আমি প্রবেশ করব। শ্রীরাম বলছে, কৃষ্ণের অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। সে সঙ্গে সঙ্গে নারদ মুনি বলছে, ওরে শ্রীরাম, তুই আমার দরজা ছাড়লি না, এমন একজনকে পাঠিয়ে দেবো যে এলে কিন্তু তুই দরজা ছাড়বি। আসলে নারদ মুনি রাধাকে মামি বলতো, কৃষ্ণকে মামা বলতো। ওই যে মামিকে গিয়ে একটু খবরটা দিই যে মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে, ঝগড়াটা লাগিয়ে দিই, তারপর যা হয় হবে। নারদ কি করলেন মায়েরা? নারদের বাহনের নাম কি? উড়োজাহাজ। নারদের বাহনের নাম উড়োজাহাজ নয়? এখনো বলছো হ্যাঁ, দেখুন দাদারা ভালো জানে, কি বলুন তো, ঢেকি। আজকে নারদ মুনি চললো কোথায় মা? সোজায় রাধাকে খবরটা দেবার জন্য। অগ চলে বৃন্দাবন ঢেকির বাহনে বদনেতে কৃষ্ণ নাম চলে যায়, চলে যাওয়া ওই দেখে নারদ মনে ওই যে বৃন্দাবনে পথে পথে নারদ মুনি চলে ওই যে কৃষ্ণ নামে কইতে বলতে চলে নারদ মনে চলে যে আর চলে বৃন্দাবনে ঢেকির বাহনে বদনেতে কৃষ্ণ রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া কর জোরে করে প্রণাম গো। রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া, রাধা রানীর কাছে দাঁড়ালো গিয়া কর জোরে করে প্রণাম গো। রাধা রানীর কাছে সারা লোকিয়া কর জোরে করে প্রণাম গো আমার প্রণাম লহ, ও জয় মা গো আমার প্রণাম লহ, মা গো আমার প্রণাম লহ। মাগো আবার প্রণাম ও যে লহ কর জোরে নারদ মুনি বলি, মা গো আমার প্রণাম লহ। কর জোরে নারদ মুনি বলি, ও যে মা গো আমার আজ কর জোরে নারদ মুনি বলে, আজ কর জোরে নারদ মুনি বলে, প্রণাম। কীর্তনের মধ্যে প্রত্যেকটা পদাবলীর মধ্যে একটা করে শিক্ষা আছে। এই যে প্রণামের কথা বললাম, আপনারা মন্দিরে প্রণাম করেন, শাস্ত্র বলছে নিয়মে প্রণাম করতে হয়। অনিয়মে প্রণাম করলে আপনি ভুল করবেন। একটা একটা করে বুঝিয়ে দিই আপনাদেরকে।
দেখবেন আমি দাঁড়িয়ে থাকি, অনেকে মন্দিরে প্রণাম করে, আমি লক্ষ্য করে দেখি এরা কি করছে। আসলে আপনারা যেগুলো করছেন মাঝে মাঝে যেগুলো ভুল করছেন, ভুলগুলোকে ঠিক ধরিয়ে দেওয়া প্রমাণস্বরূপ সেটা হচ্ছে কাজ। একটু দেখে নিন, মন্দিরে যখন প্রণাম করবেন আপনারা, ভগবানকে প্রণাম করবেন তার প্রণাম আলাদা হবে, দেবদেবীকে প্রণাম করবেন তার প্রণাম আলাদা হবে, আবার সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন তার প্রণাম আলাদা হবে। একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দাদা ভাইরা সাষ্টাঙ্গে প্রণাম করবেন, হরে কৃষ্ণ। যে কোনো মন্দিরে বলুন, যে কোনো বৈষ্ণবকে বলুন, যে কোনো গুরুকে বলুন, বাবা মাকে বলুন, যদি প্রণাম করতে পারেন সাষ্টাঙ্গে তবে আপনার লাভ হবে। সাষ্টাঙ্গে মানে কি? 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। এটা কিন্তু মায়েদের নয়, মায়েদের পঞ্চাঙ্গ 5টা অঙ্গ ঠিকবে মাটিতে, বাবাদের 6টা অঙ্গ। গুনে নিন 6টা অঙ্গ কি কি। যখন আপনি উপর হয়ে প্রণাম করবেন তখন দুটো হাতের তালু কিন্তু আপনার মাটিতে ঠিকবে, গুনবেন 2টো হাত। 3 নম্বর কি? ললাট, কপালটা ঠিকবে। 4 নম্বর কি? নাসিকা, নাকটা ঠিকবে। 5 নম্বর কি? বক্ষস্থল, বুকটা ঠিকবে। 6 নম্বর কি? নিম্নাঙ্গ। এই 6টা অঙ্গ মাটিতে ঠিকলে সাষ্টাঙ্গে প্রণাম বলা হয়। এগুলো বয়স্ক বাবারা থেকে বাচ্চা থেকে বুড়ো সবাই করতে পারে, কিন্তু মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। হাঁটু গেড়ে যে প্রণামটা, আপনারা উপর হয়ে শুয়ে প্রণাম করতে পারবেন না। কখন থেকে পাবেন না? যেমন দেখবেন ধরা দেবী তার স্তন কর্তন করে গোবিন্দ সেবা দিয়েছিল বন্ধক দিয়ে, তখন থেকে কিন্তু ধরা দেবীর স্তন যেহেতু গোবিন্দ সেবায় লেগেছিল, ধরা যেহেতু মা, আপনারা যেহেতু মা, আপনাদের স্তন বক্ষ যুগল মাটিতে কোনোদিন উপর হয়ে গেলে ঠেকবে না, গোবিন্দ সেবায় লাগবে না। কেন বলুন তো? আগেই তো গোবিন্দ সেবায়, যা গোবিন্দ সেবায় লেগেছে তা আপনি মাটিতে ঠেকাবেন না। এইবার বলে দিই, দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন আলাদা। যেমন আপনি মা কালী, মা মনসা মন্দিরে প্রণাম করবেন, দেবতার মন্দিরে, দেবীর মন্দিরে সবসময় ডান দিকে রেখে প্রণাম করবেন। ধরুন এইদিকে মা কালীর মন্দির আছে, আপনি সোজা প্রণাম করবেন না, বাঁ দিকে করবেন না, আপনার ডান দিকে করবেন, মানে আপনি আপনার ডান দিকে রাখবেন। এইভাবে প্রণামটা আপনি পঞ্চাঙ্গে করবেন, বাবারা উপর হয়ে করবেন, কিন্তু এইভাবে ডান দিকে রেখে। ভগবানের মন্দির ধরুন এই দিকে আছে, বাঁ দিকে, আপনি কিন্তু ভগবানকে নিজের বাঁ দিকে রেখে প্রণাম করবেন। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে। যে যত প্রণাম করবেন তার তত অহংকার দূর হবে। ভেতরে যখন প্রচুর অহংকার থাকে, পণ্ডিত বললেন, তখন বারবার যদি কেউ বৈষ্ণবকে প্রণাম করে, বারবার যদি কেউ গুরুকে প্রণাম করে, বারবার যদি গোবিন্দের মন্দিরে প্রণাম করবে, যত করবে প্রণাম তত তার অহংকার দূর হয়ে যাবে। বাবা, এগুলো মাথায় রাখবেন। এইবার বলে দিই, প্রণামের কথা যখন এলো তখন প্রণামগুলো কীরকম ভুল হয়। আপনি কাউকে প্রণাম করবেন, সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। একবার বিচার করে বলুন তো, আপনারা যাকে প্রণাম করেন তখন আপনার ডান হাতটা ওনার কোন পায়ে পড়ে? ধরুন এরকম করে প্রণাম করছেন, উনি দাঁড়িয়ে আছেন, আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা ওনার ডান পায়ে পড়ছে। তাহলে শাস্ত্র বলল, ডান হাত যাতে ডান পায়ে পড়ে, বাঁ হাত যাতে বাঁ পায়ে পড়ে, তার জন্য প্রণামটা হবে এইরকম। দেখবেন বিজ্ঞ ব্যক্তি যারা, জ্ঞানী ব্যক্তি যারা প্রণাম যখন করে, ওই জন্য মহাজন, মহাপুরুষ, জ্ঞানী, বয়স্ক, যেমন বাবাকে আমি বললাম অনেক বয়স, আপনার দীর্ঘ জীবন ধরে আপনি কীর্তন শুনে আসছেন, কীর্তন করে আসছেন, সুতরাং আপনাদের অভিজ্ঞতার একটা বিরাট দাম আছে। ওনাদের সামনে বসলে ওনাদের প্রণাম, ওনাদের চলা, ওনাদের বলা দেখতে হয়। এইবার লক্ষ্য করুন, আপনার ডান হাতটা দেখবেন ডান পায়ে পড়বে, বাঁ হাতটা বাঁ পায়ে পড়বে। কৃষ্ণ যখন এরকম করে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ এরকম করে পায়ের ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছে, আমরা বলি কৃষ্ণ তুমি বাঁকা, কৃষ্ণ বলে আমি বাঁকা নই, তোরা বোকা। বলে কেন? তো আমি বাঁকা নই, আমি তোরা বোকা, প্রণামটা উল্টো করে করে দিবি, তাই আগে থেকে পাটা উল্টে দিয়েই বসে আছি। ভগবান আগে থেকে পাটা উল্টে দিয়ে বসে আছে, প্রণাম উল্টো করবে বলে। ওই জন্য দেখবেন আপনারা এত কথা শোনার পরও যদি কারো চৈতন্য না হয়, কাল থেকে প্রণাম যদি আবার ওই রকমই করেন, আপনার কীর্তন শোনা বেকার হয়ে যাবে। যেই না রাধারানী বলছে, মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে, এই বলে খবরটা যখনই দিয়েছে, রাধারানী কোমরে কাপড়টা বেঁধে চললো কোথায়? শ্রীরামের কাছে। শ্রীরাম, দরজা ছাড়। শ্রীরাম বলল, দরজা ছাড়বো না মা। চুপ কর, আমি আগে জ্বলনে মরছি, প্রভুকে দেখা করবো, বিরজার কুঞ্জে লীলা করছে আমাকে ছেড়ে, আর তুই দরজা ছাড়বি না? না, আমি দরজা ছাড়বো না। দরজা ছাড় শ্রীরাম, নইলে অভিশাপ দেবো। কি অভিশাপ দেবে তুমি? প্রভুর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। রাধারানী বলে, তুই প্রবেশ করতে দিবি না? বলে না। যে না রাধারানী জোর করে প্রবেশ করতে গেল, রাধারানীকে সঙ্গে সঙ্গে শ্রীরাম কি করলো? জোরে আঘাত, মাটিতে পড়ে গেল রাধারানী। ওরে শ্রীরাম রে, তুই যখন আমাকে এমন ভাবে দৈত্যের মতো আচরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়। শ্রীরাম দৈত্য কুলে জন্ম হয়েছিল, নাম কি হয়েছিল মা? শঙ্খচূড় দত্ত।
কার স্বামী? তুলসীর স্বামী। তুলসী এত পবিত্র নারী, তার স্বামী শঙ্করচূড় দৈত্য হলো কেন? অভিশাপ। তুলসীর অভিশাপ আছে, কে দিয়েছিল? না মনে মনে তুলসী একজনকে ভালোবেসেছিল, তোমাকে বিয়ে করতে চাই, গণেশকে। গণেশ লক্ষ্মী ছেলে, বারবার প্রত্যাখ্যান করে, আমি তোমার কথা শুনবো না। কিন্তু গণেশকে বারবার যখন বিবাহের প্রস্তাব দেয়, তখন গণেশ তাকে অভিশাপ দেয়, তোমার দৈত্য স্বামী হোক। তখন তুলসী দেবী বলেছিল, সব পুজোতে আমি যাব, কিন্তু তোমার পুজোতে আমি কোনোদিন যাব না। ওই জন্য দেখবেন মায়েরা তুলসী পাতা দেখবেন গণেশের পুজোতে কোনোদিন লাগে না। কেন? তুলসী অভিমান করে যায় না। যখন অভিশাপ দিল তোর দৈত্যকুলে জন্ম হোক, সঙ্গে সঙ্গে শ্রীরাম অভিশাপ দিল, রাধে এতদিন তোমাকে সবাই মা বলে ডেকেছি, মা হয়ে সন্তানকে যেন অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম হোক, আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে পৃথিবীতে কেউ কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না। ওই জন্য শ্রীরামের অভিশাপ থেকে রাধাকে মা বলা হয় না। রাধা এই অভিশাপটা পেয়ে খুব একটা কষ্ট পেল না। এরপর যে অভিশাপটা দিল রাধারানী সহ্য করতে পারল না। শ্রীরাম বলল, ও রাধে, তুমি আমায় অভিশাপ দিলে দৈত্যকুলে জন্ম হোক। দৈত্যকুলে জন্ম হওয়া মানে ভগবানকে ভুলে থাকা। আমি যদি দৈত্যকুলে জন্ম নিই তাহলে ভগবানকে ভুলে থাকবো। আমিও তোমাকে অভিশাপ দিলাম, তুমি আমার মতো ভগবানকে ভুলবে। তোমাকে অভিশাপ দিলাম, তুমি 100 বৎসরের জন্য কৃষ্ণ হারা হবে। রাধারানী কেঁদে কেঁদে বলল, শ্রীরাম রে, আমি মা হতে পারবো না, তাতে কোনো দুঃখ নয়। আমার ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা। সেই শাশুড়ি ননদিনীর জ্বালা সইতে না পেরে কৃষ্ণের শীতল তরুর ছায়ায় এসে আমার তাপিত পরাণ জুড়াইনি। কিন্তু আমার অবস্থা কেমন হলো জানিস ললিতা? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা, অভিশাপটা পাওয়ার পর আমার কেমন অবস্থা জানিস? আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম। আমার মনে বড় আশা ছিল, সেই বীজ হতেই অঙ্কুর হবে, তার থেকে চারা গাছ হবে। সেই শীতল তরুর ছায়ায় আমার তাপিত পরাণে জুড়াইয়ে নেব। যে একবার সংসার থেকে চলে যায়, সে আর কোনোদিন ফিরে আসে না। মাথুলীলাটি বড় প্রেমের জায়গা বাবা। যত যত লীলা গাইবেন বিরহের মধ্যে সবচাইতে বড় বিরহ লীলা হচ্ছে মাথুর লীলা। আর আপনি পূর্বরাগ বলুন কৃষ্ণের, আর রাধার পূর্বরাগ বলুন, রাধার মান বলুন আর কৃষ্ণের মান বলুন, সবচাইতে কঠিন রসের কীর্তন হলো মাথুর কীর্তন। কারণ প্রায় জায়গাতে আমাদেরকে প্রশ্ন করেন, মাথুর লীলাটি গাইবেন না, বলে কেন? এটা সবাই বুঝতে পারে না, বড় কঠিন রসের জিনিস। কিন্তু সহজ করে বোঝালে যে কোনো লীলাই সহজ হয়ে যায়। এ জগতে যে একবার চলে যায় সে ফিরে আসেন। রাধারানীকে ললিতা বলছে, হ্যাঁ রে রাই, তোর বধূ যখন অক্কুরের রথে চেপে চলে গেল, তুই কেন তাকে বাধা দিলি না? তুই যদি বাধা দিতিস তবে তোর গোবিন্দ তোকে ছেড়ে যেত না। রাধারানী বিরহের কথা শুনুন। রাধারানী বলছে, ললিতা রে, আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যায়, আমি রথের চাকা ধরে কত মায়েরা। আস্তে আস্তে স্বামীকে যখন বাঁশের মাচা তৈরি করে সংসার থেকে নিয়ে যাবে, স্ত্রী কি শুধু দরজায় বসে বসে কাঁদবে? স্ত্রী পাগলিনীর মতো ছুটে যাবে, না না, আমি ওকে কোনো মতে ছেড়ে দেবো না। রাধারানী বলছে, ললিতা রে, আমার বধূকে, আহা, আমার বধূ যখন অক্রুরের রথে চেপে চলে যায়, আমি অক্রুরকে বললাম, অক্রুর, তোমার নাম কে অক্রুর রেখেছিল? তোমার নাম তো ক্রূর হওয়া উচিত ছিল। যে প্রাণের চেয়ে প্রাণ গোবিন্দকে ভক্তের কাছে থেকে কেড়ে নিয়ে চলে যায়, তাকে তো কোনোদিন অক্রূর বলা যায় না। তোমার নামে কে অক্রূর রেখেছিল? তোমার নামে ক্রূর রাখা উচিত ছিল। আমি রথের চাকার সামনে পড়ে দিলাম, অক্রূরকে বললাম, অক্রূর, আমার প্রাণনাথকে যদি নিয়ে যাও তবে আমার প্রাণ বাকি থাকে কেন? আমার বুকের ওপরে রথের চাকা চালিয়ে দাও, আমার প্রাণনাথের সঙ্গে আমার প্রাণ চলে যাবে। আমি প্রাচীন লোকের মুখে শুনেছি, কেউ যদি বহু দূরে যায়, শুভযাত্রা করে, তবে মৃতদেহ দেখলে নাকি যাত্রা ভালো হয়। আমার প্রাণ যদি চলে যায়, আমি যদি মরে যাই, আমার
আমার বধূ আমার মরা মুখ দেখে গেলে তার যাত্রা ভালো হবে। ওরে ললিতারে আমার বধূ কি করলো জানিস? রথ হতে নামলো, এক হাতে গঙ্গা জল তুলসী পত্র, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল, রাধে যাবার সময় কেঁদে কেঁদে তুমি আমার যাত্রা পথে পিছিল করো না। আমি তোমায় কথা দিলাম আজ যাব, কাল ফিরে আসি। ওরে ললিতারে বধূর কথার মধ্যে কেমন পেঁচ আছে দেখ। যারা দোকান করে তারা দোকানদাররা দোকানের দরজায় লেখে, আজ নগদ কাল ধার, আজকে নগদ নিলাম কাল ধার নেব। রাত্রি পেরোলে আবার আজ হয়ে যায়, কাল হয় না। আমার বধূ বলল, আজ যাব কাল ফিরে আসবো। রাত্রি পেরোলে আবার আজ হয়ে যাচ্ছে, কাল হচ্ছে না। ওরে ললিতারি আমার বধূ যেদিন থেকে গেছে 100 বছর গেছে। আমি 100 বছর স্নান করি নাই, আমি 100 বছর পা ধুই নাই। ললিতা বলছে, এ কেমন কথা? বলছে, শোন ললিতা, যেদিন আমার প্রাণ বধূ আমায় ছেড়ে চলে যাবে, আমি বললাম, বধূ তুমি আমায় কেমন ভালোবাসো? ভগবান বলল, এত ভালোবাসার পরীক্ষা দিয়ে আবার দিতে হবে? বলে, হ্যাঁ, কি করতে হবে? রাধারানী বলল, প্রাণনাথ তোমার কোলে বসে আমায় সাজাইয়ে দাও। ওরে ললিতা রে, আমি প্রাণ বধূর কোলে বসলাম, নিজের হাতে গোবিন্দ আমার সিঁথিতে সিঁদুর পরাইয়ে দিল। বেনি মাধবে নিজের হাতে বেনি বেঁধে দিল, আমার নয়নে কাজল পরাইয়ে দিল, আমার চরণে গোবিন্দ নিজের হাতের আলতা পরিয়ে দিল। আমি মনে মনে ভাবি, কত যোগী কত মুনি ঋষি কত দিন ধরে সাধনা করে গোবিন্দের চরণে পাবার জন্য আমি আলা ভোলা গোয়ালিনী কি এমন কর্ম করেছিলাম, যার জন্যে স্বয়ং ভগবান আমার চরণে আলতা পরিয়ে দিচ্ছে। কত যোগী কত মুনি ঋষি কতদিন ধরে গোবিন্দের চরণে পাওয়ার জন্য সাধনা করি। আচ্ছা ললিতা, আমি 100 বছর স্নান করি নাই কেন জানিস? আমার বধূ বলেছে, আমি আজ যাব কাল ফিরে আসবো। আমার বেনি বাঁধা বেনি দেখবো, সিঁথির সিঁদুর দেখবো, পায়ের আলতা দেখবো, নয়নের কাজল দেখবো। কিন্তু ললিতা, আমি স্নান করেছি, আমি 100 বছর স্নান করি নাই। বেনিটা যেমনকার তেমন বাঁধা আছে। বধূ যদি আমার আসে কোনোদিনই দেখাতে পারবো। সিঁথির সিঁদুর স্নান করি নাই বলে যেমনকার তেমন আছি, চরণের আলতা পা ধুই নাই বলে যেমনকার তেমন আছি। বধূ যদি কোনোদিন ফিরে আসে আমি সব দেখাতে পারবো, শুধু দুটো জিনিস দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন দেখাতে পারবি না? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। নাই গৌর নয়নে কাজল মুছে গেছে, নয়নের কাজল মুছে গেছে, আমার নয়নের কাজল মুছে গেছে গো। কৃষ্ণ বলি কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে। আজ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, ওরে নয়ন জলে, আজ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, আজ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, নয়নে জলে ভরে ভাসে, আমার নয়নের কাজল মুছে গেছে গো। এই যতক্ষণ কীর্তন ততক্ষণ মালা, কীর্তন ছাড়বো মালা ফেলবো চলে যাব। ঠিক এখানে তত্ত্ব বলছে রাধারানী বলছে, ললিতা যতদিন বৃন্দাবনে কৃষ্ণের কাছে ছিলাম মালতীর মালার মতো ছিলাম। যখনই কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল, আমাকে মালতীর মালার মতো এক পাশে ফেলে দিয়ে চলে গেল। আমার দশা কেমন জানিস? প্রিয়া গেল মধুপুর হামকুল বালা, প্রিয়া গেল মধুপুরী আমকুল বলা, ও যে প্রিয়া গেল মধুপুরী হামকুল বালা। ললিতা প্রিয়া গেল মধুপুরে আমকুল বালা, এ পথে পরল জইছে
মালতীর মালা আজ বিপদে পড়ল জয়ছে মালতীর মালা যে বিপথে পরল জইছে মালতীর মালা বিপথে পড়ল যাইছে মালতীর মালা আমার দশা তেমনি হলো আরে আমার দশা তেমনি গো ও যে আমার দশা তেমনি বোঝা যে আমার দশা তেমনি হলো যে মালতীর মালার মতো আমার দশা তেমনি ও হলো যে মালতীর মালার মতো আমার দশা তেমনি ও যে মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো আজ মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো এই পথে পরল জইছে মালতীর মালা আজ বিপদে পড়ল জয়ছে মালতীর মালা এই পথে পরল জইছে মালতীর মালা বিপথে পড়ল যাইছে মালতীর মালা আপনাদের কাছে বিশেষ নিবেদন রইল অনেক ভক্তগণ ভক্তিমতী মায়েরা এখানে এসেছেন আমি তাদের কণ্ঠের দিকে তাকিয়ে দেখেছি মালা পড়েছেন আপনারা যারা পড়েন নাই তারা পড়বেন যারা পড়েছেন তাদের ধন্যবাদ যারা পড়বেন যারা পড়েন নাই শিক্ষিত ছেলে আধুনিক ছেলে যুক্তি দেখাতে চাই আমি যখন কীর্তন শিখি তখন আমি ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে তো আমি আমার মাস্টারমশাইকে বলেছিলাম ছোট থেকে কীর্তন যখন শিখি যে আমাকে কীর্তন শেখাবেন কিন্তু যুক্তি দেখাতে হবে আধুনিক ছেলে মেয়েরা কীর্তন শোনে কিন্তু যুক্তি দেখতে চাই ওই জন্য ইউটিউবে প্রচুর গান শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে প্রচুর মানুষ কীর্তন শোনে তার প্রমাণ আমরা মোবাইলে পাই কেউ বলে আমি গ্যাংটক থেকে বলছি কেউ বলে আমি আমেরিকা থেকে বলছি মানে হিন্দুরা যারা ওখানে কাজ করে পশ্চিমবাংলার মানুষ তো ছেড়ে দিন অন্যান্য রাজ্যের মানুষ ছেড়ে দিন প্রত্যেক রাজ্য থেকে ফোন আসে আপনার গান প্রত্যেক দিন শুনছি বাচ্চা থেকে বয়স্ক সবাই শুনছে রাস্তাঘাটে সব জায়গাতে হচ্ছে দোকানে বাজারে সব জায়গায় বাজছে এ কথা আমাদের শোনা হয় এতে আমি খুশি হই আপনাদের আশীর্বাদ যে কীর্তনটা মানুষ মন ভরে নিতে পেরেছে আপনাদের কাছে নিবেদন রইল মাথায় রাখবেন যুক্তি দেখাবো আপনারা মালা কেন পরবেন তুলসীর মালা পড়তে হবে এমন কোনো কথা আছে মালা পড়লেই ভক্ত হওয়া যায় মালা না পড়লে ভক্ত হওয়া যায় না হওয়া যায় মালার দরকার আছে কেন দরকার আছে মালা হচ্ছে মাস্টার আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন একটা খারাপ কাজ করতে যাচ্ছেন তখনই আপনার বিবেক ধাক্কা দেবে খবরদার কণ্ঠে মালা আছে পাছের লোকে কিছু বলে মালা মাস্টার খারাপ কাজ করতে গিয়ে আপনাকে বাধা দেবে ইনি হচ্ছেন মাস্টার আর মালা কেন দেবেন অনেক যুক্তি আছে যেমন আপনি বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন তো সাউন্ডটা একটু বড় ভাই বেগুন গাছ লাগিয়েছেন মায়েরা তো বেগুন গাছ লাগালে বেড়া দেবেন না জোরে বলুন বেড়া কেন দেবেন বলুন তো ছাগলে ছিঁড়ে খাবে বলে গরুতে ছিঁড়ে খাবে বলে তত্ত্ব বলল গুরুদেব আমাদের কর্ণে কৃষ্ণ মন্ত্র বীজ দিয়েছে আমাদের শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে বলে চারা গাছ হবে বলে কিন্তু যদি তুলসীর মালা নামক বেড়া যদি আমরা কণ্ঠে না দিই তবে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরিবল করে দেবে এই জন্যে কিন্তু মালা পরার যুক্তিগুলো দেখবেন যুক্তির মধ্যে অযৌক্তিক কথা হলে আপনারা সঙ্গে সঙ্গে আমাকে বলবেন যে আপনার ভুল হচ্ছে এই জন্য আমি যুক্তি দেখিয়ে বলতে চাই কথাগুলো মালা আর কেন পড়বেন বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয় কিন্তু তুলসী গাছে বজ্রপাত হয় না কণ্ঠে মালা নিয়ে কেউ রাস্তা দিয়ে চলে গেলে তার মাথায় কোনোদিন বজ্রপাত হবে না এটা আমি বলি নাই বিজ্ঞান বলছে একদিন মানে গত কয়েকদিন আগে আমি পুরুলিয়াতে গান গাইছিলাম 15 থেকে 16,000 ভক্ত একজন ভক্ত বাসায় এসে প্রশ্ন করলেন প্রদীপবাবু আপনার ক্যাসেটে শুনেছি আপনার আসরেও শুনছি যে আপনি বলেন মালা যে পড়ে বিজ্ঞান বলছে তার মাথায় বজ্রপাত হয় না তো আমাদের গ্রামের একজন 3টে মোটা মোটা তুলসীর মালা পড়েছিল কারো মাথায় বজ্রপাত পড়লো না ওর মাথাতে ধারাস করে পড়ল ব্যাপারটা একটু খুলে বলুন তো আমি শুধু একটাই যুক্তি দেখালাম গোয়ালার কাছে 1 কেজি দুধ কিনেছেন উনি যদি 800 গ্রাম জল দেন আর 200 গ্রাম দুধ দেন তাহলে ছানা মাখন কিছু হবে জোরে বলুন আপনি তুলসীর মালা পড়েছেন আর ভেতরে ভেতরে নোংরা কাজ করে বেড়াচ্ছেন আপনার মাথায় পড়বে না তো কি অন্য কারো মাথায় পড়বে এত সোজা নয় মালাটা রাখতে গেলে মালার মান রাখতে হবে বাবা এইদিকে মায়েরা আর মালা পরবেন কেন দেখবেন যারা সাপ নাচাতে আসে সাপ যখন নাচাই দেখবেন তারা হাতটা এমনি এমনি করে সাপ কিন্তু দংশন করতে যায় কিন্তু দিতে গিয়েও পারে না কারণ কি যিনি সাপুরে তার দিকে তাকাবেন তার হাতে একটা বেল্ট বাঁধা থাকে ওই বেল্টটা দেখবেন তুলসী মালার বেল্ট বিজ্ঞান বলছে তুলসীর মালা যদি কেউ পরে থাকে তুলসীর মালার বেল্ট যদি কেউ পরতে পারে তবে তাকে সর্পাঘাত পর্যন্ত করেন বিজ্ঞান বলছে এটা ধর্ম বলে নাই বাস্তব বলে নাই এবার আপনারা বলবেন বিজ্ঞানের যুক্তি তো দেখালেন ধর্মের যুক্তি দেখান হ্যাঁ আমি ধর্মের যুক্তি একটু দেখাই ধরুন এখান থেকে আমাদের বীরভূম অনেক রাস্তা তারাপীঠ মায়ের মন্দির খুব নাম করা জায়গা একচক্র গ্রাম নিতাইয়ের ধাম ওখানেও খুব দামি জায়গা আমাদের ওখানে জয়দেব মেলাটাও দামি এই 3টে জায়গার মাঝে কিন্তু আমাদের বাড়ি তো সবাই লক্ষ্য করুন আপনি এখান থেকে তারাপীঠ যাচ্ছেন ট্রেনে আপনি মারা গেলেন
ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। আপনি কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নাই যে বাড়ি যাবেন। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় যে চোখ খুলবেন গ্যারান্টি নাই। কে কখন চলে যাবে কেউ জানে না। আপনি ট্রেনে যাচ্ছেন আমাদের বীরভূম তারাপীঠ মায়ের মন্দির, যেতে যেতে আপনি একা যাচ্ছেন, মারা গেলেন। আমরা ট্রেনে কীর্তন করতে যাচ্ছিলাম, বললাম কোথাকার কি, একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু আপনার কণ্ঠে যদি একটা তুলসীর মালা থাকে, কি বলবো, ওরে এ আর কেউ না, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে। কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করে দেবে। এটা একটা ধর্মের যুক্তি। বাস্তব যুক্তি কি বাবা? বাস্তব যুক্তি কি? আপনার বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দৌড়াদৌড়ি করছে, সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়াচ্ছেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যদি বেল্ট বাঁধা থাকে, তাকে মারতে গিয়ে আপনি থমকে দাঁড়াবেন কেন? বেল্ট বাঁধা কুকুর মানে কুকুর নিজে বেল্ট পরে নাই, ওর মালিক আছে ওকে পরিয়ে দিয়েছে। এই বেল্ট বাঁধা কুকুরকে যদি আমি মারতে যাই, এর মালিক আমাকে উত্তম মধ্যম দেবে। এই জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ থাকার না থাক, একজন আপনে থাকি, তিনি হলেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণকে যে আপন করতে পেরেছি, তার আবার চিন্তার কি ভাই আছে গো মাইরা। এইবার বলি, তুলসীর মালা পড়লে কিন্তু নিরামিষ খেতে হবে, বিশেষ করে পেঁয়াজ রসুন ডিম মাংস আপনি খাবেন না, তুলসীর মালা পড়বেন বলে। তবে একটা জায়গায় কীর্তন করতে গেলাম, একটা কম বয়সের ছেলে, 20 বছর বয়স, বলে প্রদীপ বাবু এখন কিন্তু তুলসীর মালা পড়লে খাওয়া যায়। বললাম কীরকম? বলছে মালার এখন সিস্টেম চেঞ্জ। বললাম কি সিস্টেম? বলছে প্যাঁচ সিস্টেম মালা। বলছে কেন? খোলাও যায় পরাও যায়। বলে বুঝলাম না, রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে, আমি যেতে পারছি না, পেঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে দিলাম, আর পেঁচ আবার লাগিয়ে দিলাম। এই পেঁচ লাগা পড়া করলে কিন্তু আপনি পেঁচেই পড়বেন। তবে শুনে রাখুন, যাদের আমিষ খাবার ইচ্ছা আছে, আবার মালা পরার ইচ্ছা আছে, তাদেরও পথ বলে দেবো, যুক্তি দেখবেন। একটা বাচ্চা ছেলে সাইকেলে চাপা শিখছে, বলুন তো প্রথমে কি সিটে চেপে যায় না হাফ পেডেলে চাপে? জোরে বলবেন। প্রথমে হাফ পেডেলে চাপে, তারপর সিটে চাপে। তাহলে আপনার যদি খাওয়ারও ইচ্ছা থাকে, মালা নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি এক কাজ করবেন, দশকর্মার ভান্ডারে যাবেন, একটা বেলের মালা কিনবেন। বেলের মালাটা পরে আপনি যা খাবেন খাবেন, কিন্তু মালাটা তো পরবেন। যখনই আপনি স্কুলে ভর্তি হয়ে যাবেন ক্লাস 5-এ, তখন তো আপনার উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দেওয়ার ইচ্ছা হবে। বেলের মালা যখনই পরবেন, তখনই তো তুলসী মালা পরার ইচ্ছা জাগবে। আর আপনি মালাই পরলেন না, তো মালা পরার ইচ্ছা জাগবে কি করে? এই জন্য আগে আপনি ঢুকুন, আগে প্রবেশ করুন, আপনার লাভ হবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, এ জগতে মেয়েদের স্বামী যদি চলে যায়, তবে দুটো জিনিস চলে যায়, একটা চোখের ঘুম আর একটা মুখের হাসি। আমার বধূ যেদিন থেকে চলে গেল, আমার অবস্থা কেমন জানিস? কিরকম? নয়নক নিদে গেল ভয়ানক নয়নক নিদে গেল ভয়ানক সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পাশ রে। সুখী গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পাশ রে। সুখে গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পাশ রে। সুখে গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পাশ। যেদিন থেকে বধূ গেছে, আমার নাই নয়নের নাই নয়নে নিদ নাই নয়নের নিদ নাই, নাই বদনে হাসি নাই রে, নাই নয়নের নিদ। ও যে নাই বদনে হাসি নাই রে, নাই নয়নের নিদ। ও যে নাই বদনে হাসি নাই রে, নাই নয়নের নিদ নাই। ও যে নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ নাই। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাশ রে। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাশ। ওরে ললিতা, সে যখন চলে গেল, বেঁচে থেকে কি লাভ আছে? মায়েরা বলে না, স্বামী চলে গেলে বেঁচে থেকে আর কি লাভ আছে? আমাকে বিষ এনে দে, আমি ওর সঙ্গেই চলে যাবো চিতাতে একসঙ্গে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, সো যদি তে জল কাজ কি এ হো জীবন। সো যদি আজ কি সজতিতে জল কাজ কি এ হো জীবনে। সজতিতে জল কাজ কি হো জীবনে। আনহ সখী গরল করি গ্রাসী, আরে কি আনহ সখী গরল
দে দে গরল এনে দে, দে গরল এনে দে রে, দে দে গরল এনে দে, ওই আমায় দিদি করো এনে দেবে গরল খেয়ে প্রাণেতে জীব, দে দে গরল এনে দে রে। গরলকে প্রান্তে জীব দে দে গরল এনে দে রে। এই ললিতা, আমি যখন মরে যাবি আগুনে পোড়াবি না, আমি মরে গেলে আগুনে পোড়াবি না, জলে ভাসাবি না, কি করব? নিরে নাহি দাদবি অনলে নাহি দাহবি, নিরে না নাগে রাঘবি অনলে নাহি দাহবে, নিরে নাহি দাদবি অনলে নাহি দাহবি, নিরে নাহি দাদবি রাখবি তরু তমালো ডালে, আরে কিবা আরে রাখবি তবু তোমার ডালে, আরে কিবা রাখবি তরু তমালো ডালে, আরে কিবা কমে যাচ্ছে। রাখবি তরু তমাল ডালে, আরে কিবা। ললিতা, আমি যখন মরে যাব আগুনে পোড়াবি না, জলে ভাসাবি না, আমায় তোমার ডালে বেঁধে রাখবি, আমি তোমার ডালে বেঁধে রাখি, তোমার ডালে বেঁধে রাখবি, তোমার ডালে বেঁধে রাখি। মরিলে আমার দেহ তোমার ডালে বেঁধে রাখবি। আরে মরিলে আমার দেহ তোমার ডালে বেঁধে রাখি। আচ্ছা, তুই এত গাছ থাকতে তমাল গাছ বললি কেন? আমি তমাল বড় ভালোবাসি, আমি তোমার বড় ভালোবাসি। তমাল বড় ভালোবাসি। আমি তোমার ভালোবাসি, এই, ভালোবাসার কারণ তো থাকতে হবে। আমার বধূ কালো তমাল কালো, তমাল বড় ভালোবাসি। তুই আমার বধু কালো রে তোমার কালো, কমল বলো ভালোবাসি। বধূ কালো তমাল কালো, তমাল বড় ভালোবাসি। বধূ কালো তমাল কালো, তমাল বড় ভালোবাসি। রাখবি তরু তমালো ডালে, আরে কিবা রাখবি তরু তোমার ডালে, আরে কি বলে। আমাকে আগুনে পোড়াবি না কেন জানিস? কৃষ্ণ প্রেম আগুনে আমার দেহ পুড়ে ছাই হয়ে গেছে, আমার পোড়া দেহ পুরাস না, আমার বড় দেহ পুরস্কারে, পোড়া দেহ পুরাস না, তুই আমার পড়া দেখো পড়াতে না দে। প্রেম আগুনে পুড়ে গেছে, পোড়া দেহ পুরাস না রে। প্রেম আগুনে পুড়ে গেছে পুরা দেহ পুরাস না রে। জলে ভাসাবো না কেন? আমাকে যদি মথুরার ঘাটে ভাসতে ভাসতে আমার দেহটা চলে যায়, আমার শরীরে কৃষ্ণ নাম লেখা থাকবে, মথুরার রমণীরা বলবে দেখ দেখ, যার অঙ্গে কৃষ্ণ নাম লেখা সেই দেহটার গতি হয় নাই, আমার বধূর নামে কলঙ্ক দেবে। তারা কি বলবে জানিস? আজ থেকে কৃষ্ণ প্রেম কেউ করিস না, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, কৃষ্ণ প্রেমের একে দিতে, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, আজ কৃষ্ণ প্রেমের একই রীতি। মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, মরা দেহে হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি নীতি। মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, মরা দেহের আমাদের হয় না গতি, কৃষ্ণ প্রেমের একই রীতি। রাখবি তরু তমালো ডালে, আরে কিবা আজ রাখবি তরু তোমার ডালে, আরে কিবা। এই ললিতা, আমি যখন মরে যাব আমার দেহটাকে কাক পক্ষীতে খেয়ে নেবে, কিন্তু কাক পক্ষীকে অনুরোধ করবে আমার দেহের সব অংশ খেয়ে নেয়, যেন দুটো জিনিস না খায়। কোন দুটো জিনিস? আমার নয়ন দুটো। বলে নয়ন দুটো কেন রাখতে বলছিস? বধূ যদি কোনোদিন ফিরে আসে, সব কিছু চলে যাক, একবার নয়ন ভরে দেখবো, নয়ন ভরে দেখো তবে, নয়ন ভরে দেখবো তার। যে নয়ন ভরে দেখবো তারে, বধূ যদি ফিরে আসে, নয়ন ভরে দেখবো তাকে। আরে বধু যদি ফিরে আসে, নয়ন ভরে দেখবো তারে। রাখবি তরু তমালো ডালে, আরে কিবা রাখবি তরু তরু তমাল ডালে, আরে কিবা। আচ্ছা বাবা, ভগবান তো চলে গেছে, কিছু মনে করবেন না। কারা কারা ভগবানকে দেখবেন, কারা কারা ভগবানকে দেখেছেন হাত তুলুন তো। যারা যারা ভগবানকে দেখেছেন হাত তুলুন।
দু একজন তুলছিল, তারপরে দেখলো আমাদের পাড়া থেকে যে এসছে তোলে নাই, দরকার নাই, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান বলি। আচ্ছা, ভগবানকে যারা দেখেছেন বলে ভাইরা আমার হাত তুলেছে, কিন্তু আমি বলি ভগবানকে আপনারা দেখেছেন কি না দেখেছেন, আজকে প্রদীপ পাল আসরে দাঁড়িয়ে কথা দিচ্ছে ভগবানকে দেখাবে। আমি আজকে আসরে দাঁড়িয়ে আপনাদের অগণিত মানুষের সামনে বলে দিলাম আজকে আমি ভগবান দেখাবো। আচ্ছা, কে কে ভগবান দেখবেন হাত তুলুন, আমি কথা দিচ্ছি ভগবান দেখাবো। হাত তুলুন যারা যারা ভগবান দেখবেন। বেশ বেশ। আচ্ছা, যারা যারা হাত তুললেন, আমি বললাম কে কে ভগবান দেখবেন, আপনি হাত তুলে দিলেন। ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপবাবু এত লোকের সামনে বললেন কেন যে ভগবান দেখাবো? আমি যখন বলেছি যে ভগবান দেখাবো তখন দেখাবো। তবে হ্যাঁ মা, একটা কথা কি, একটা ছেলে সারা বছর পড়াশুনো করলো না, দুদিন পরে পরীক্ষায় ফার্স্ট হবে। আপনি কোনোদিন ভগবানকে ডাকলেন না, আজকে হুট করে হাত তুলে দিলেন ভগবান দেখবো তাই বললে হবে? একটা কাজ করলে কিন্তু ভগবান দেখতে পাবেন। কি? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে সে ভগবানকে দেখবে। এইবার কে কে হাত তোলে? বলে সংসার ছেড়ে যাব না, কীর্তন শুনছি, তোমার ভাগ্যের ব্যাপার দুপুরবেলায়। আচ্ছা মায়েরা, আমি যে বললাম কে কে জলে ডুবে থাকতে পারবেন হাত তুলুন। আপনারা কেউ তুললেন না, এখন তুলে ফেললেন, পরে বুঝে তুললেন, সঙ্গে সঙ্গে তুললেন না। একটা কথা বলি, আমি কি একবারও বলেছি ইন্দারার জল না, নদীর জল না, পুকুরের জল? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে জন নয়ন জলে ডুবতে পারবে একমাত্র ভগবানকে, সেই দেখতে পাবে। ভগবানকে দেখবার চেষ্টা করো না। খুব যুক্তি দেখিয়ে দিই, বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? এই যে আমরা বিজ্ঞান বিজ্ঞান করে মরি দাদা ভাইরা, এখনকার ছেলেমেয়েরা বিজ্ঞান বিজ্ঞান করছে। বিজ্ঞানটা কাকে নিয়ে? তাকে নিয়েই বিজ্ঞান। তিনি না থাকলে বিজ্ঞান হবে কি করে? আইজ্যাক নিউটন কত বড় বিজ্ঞানী আপনারা সবাই জানেন যারা জ্ঞানীজন আছেন। আইজ্যাক নিউটন যে সৌরজগৎটা রয়েছে না, পৃথিবীটা একটা সোলার সিস্টেম, একটা সোলার সিস্টেমের মধ্যে মানে কাঁচের মধ্যে তৈরি করেছিল সৌরজগৎটাকে। তো ছোট্ট সৌরজগৎটাকে তৈরি করেছিল, এত বড় সৌরজগৎ ছোট্ট কাঁচের মধ্যে তৈরি করেছে। তো তার এক বন্ধু, নিউটনের বন্ধু, একদিন জিজ্ঞেস করছে, বন্ধু ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ। বলে কেন? এত সুন্দর সৌরজগৎটা তুমি একটা কাঁচের বয়ামের মধ্যে তৈরি করেছো, দারুণ তৈরি করেছো। নিউটন বলেছিল, বন্ধু ধন্যবাদ দেওয়ার আগে তাকে ধন্যবাদ দাও যে এত বড় সৌরজগৎটা তৈরি করেছে। তাহলে বড় বড় বিজ্ঞানী যারা হয় ভগবান মানে তারা, বড় বড় ডাক্তার যারা হয় ভগবান মানে তারা, খুদে ডাক্তার যারা হয়, খুদে বিজ্ঞানী যারা হয়, অল্প বিদ্যা ভয়ঙ্করী যারা হয়, তারা ভগবানকে মানতে চায় না। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। ভগবান আগে না বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? একটু বুঝিয়ে দিই। ভগবান বলল, আমি মন্দিরে থাকি, আমি মন্দিরে থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না। জোরে বলুন হ্যাঁ না না। আমার পা আছে কিন্তু চলে না, আমার মুখ আছে কিন্তু আমি বলি না, আমার চোখ আছে আমি দেখি না। ভগবান বলল, তাহলে মন্দিরে কি যাবে না? যাবে। মন্দিরে যে করবে উপাসনা তার যাবে বাসনা। লক্ষ্য করুন, ভগবান বলল, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। ভগবান বলছে, আমার সৃষ্টির দিকে তাকাও, আমার দিকে তাকিও না, আমি কি কি সৃষ্টি করেছি তাকিয়ে দেখো, কাজ হয়ে যাবে। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। প্রমাণ কি? একটা কুমড়ো গাছ, যুক্তি দেবেন, একটা কুমড়ো গাছ, লতা গাছ, কুমড়োর ফল ক কেজি হয়? ক কেজি হয়? 10 কেজি, 12 কেজি, 15 কেজি। একটা লতা গাছ, কুমড়ো গাছ 10 কেজি, 15 কেজি। ভগবান বলল, একটা বট গাছ, এত বড় গাছ, তার ফলের ওজন কত দিলাম? একটা কুমড়োর ফলের ওজন দিলাম 15 কেজি, 20 কেজি, 25 কেজি, 30 কেজি। কিন্তু একটা বটের ফল দিলাম 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। ভগবান বলল, কেন দিলাম? যুক্তি আছে। ভক্ত বলল, কি যুক্তি? বলছে, গ্রীষ্মকালে যখন আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছে ছায়াতে এসে বসবে আর হরিনাম করবে, বটের ফলটা যদি 50 কেজি করে দিই, 1 কুইন্টাল করে দিই, চাপা পড়ার ভয়ে কেউ বসবেও না, আমার নামও করবে না, তাই ফলটা ছোট করে দিলাম। যুক্তি আছে কিনা? এবার একটা রাখাল বালক গরু, এদিকে একটা রাখাল বালক গরু চড়াতে গেছে। একদিন গাছের ওপরে বসে মনে মনে ভাবছে, বট গাছে বসে মনে মনে ভাবছে, ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকুটুকু ফল, বলে আছে আর নাকের মধ্যে একটা ফল। মনে মনে ভাবছে, ভাগ্যে ফলটা এত বড় হয় না, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। ভগবান সব প্রমাণ দিলেন। ভগবান বলছে, আমাকে দেখার চেষ্টা করো না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায় আছি? এই যে ছোট্ট জোনাকি বোকা, আমি কোথায় আছি? ছোট্ট জোনাকি। মায়েরা,
ভগবান বললো আমি কোথায় আছি? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। আরে ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। আজ মনো দেখি তার পেছনে কে দিয়েছে মায়েরা, আলো। এই যে আপনার রেডিয়াম রেডিয়াম করেন না, রেডিয়াম রেডিয়াম, এই রেডিয়াম কোথা থেকে তৈরি? ওই জোনাকি পোকার পেছনে আলো থেকে। বিজ্ঞান বলছে, বৈষ্ণব বলছে, বিজ্ঞান তোমরা ভগবানের জিনিস, তৈরি জিনিস না নিয়ে আপনারা রেডিয়াম তৈরি করে দেখান, তাহলে বুঝবো উন্নত হয়েছে আপনাদের বিজ্ঞান। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। আরে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। হাই হাই মনো দেখি তার পেছনে কে দিয়েছে ও আলো। যে সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, আজ সেই তো ও দিয়েছে, যে পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে, আজ পরমেশ্বর ভগবান সেই তো ও দিয়েছে। যে পরমেশ্বর ভগবান হরি 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 বলে, পরমেশ্বর আজ ভগবান, হরি 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 বলে, পরমেশ্বর আজ ভগবান, হরি 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 বলে, পরমেশ্বর ভগবান, আজ হরি 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 বলে, পরমেশ্বর ভগবান। আজ হরি 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 বলে। আরে সেই তো দিয়েছে। বলতে পারো এত সুন্দর সৃষ্টি। ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টি। সৃষ্টির কি পারবো, আর কি বলছে? প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল। প্রজাপতি কত জাতে কত জাতে ফুল। ভগবান বলছে আমার সৃষ্টির দিকে তাকাও, প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল। আরে প্রজাপতি কত জাতি কত জাতি ফুল। ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুন। আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে বাবা। ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুন। আরে বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে বামুন। ও যে সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো ও করেছে, যে পরমেশ্বর ভগবান সেই তো করেছে। ওই যে পরমেশ্বর ও ভগবান। যে হরি 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 বলে, পরমেশ্বর ভগবান, আজ হরি 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 বলে, পরমেশ্বর আজ ভগবান, হরি 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 বলে, পরমেশ্বর ভগবান, আজ হরি 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 বলে, পরমেশ্বর আজ ভগবান। হরি 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 বলে। সেই সেই তো তো করেছে। বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে ও বাবা। জানে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি পাবো। এই দিকে তাকাবেন। ডাক্তার বলল কারো চোখ খারাপ হয়ে গেলে আমরা চশমা দিয়ে দিই, খুব ভালো কথা। কারো কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দিই, কারো দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দিই, কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই। কে বলল? ডাক্তার বলল। সঙ্গে সঙ্গে বৈষ্ণব বলল ডাক্তার তুমি তো মানুষের চোখ খারাপ হলে চশমা দাও, কান খারাপ হলে ইয়ারফোন দাও, দাঁত ভেঙে গেলে দাঁত দাও, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দাও, কোনো মানুষের চরিত্র খারাপ হলে কোনো ওষুধ ইঞ্জেকশন দিতে পারো নাকি? আপনাদের এলাকায় কোনো ডাক্তার আছে? সব সারতে পারে, চরিত্র পরিবর্তন করতে পারে। সঙ্গে সঙ্গে বৈষ্ণবকে বিজ্ঞান বলল তোমাদের মধ্যে আছে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ আমাদের মধ্যে অনেকে চরিত্র পরিবর্তন হয়েছে এই বৈষ্ণবের পথে এসে। বলে কার হয়েছে? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো, বিশ্ববিদ্যালয় ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। আরে বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। ও যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, ও জানে রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল, ও যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, ও যে রামকৃষ্ণের পরমে বৈষ্ণবী হইল। সে যে বৈষ্ণবী হলো গো, সে যে বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হল গো, যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো। যে রামকৃষ্ণের পরশেষে হরি হরি, সে যে রামকৃষ্ণের পরশ, আজ হরি 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 বলে, রামকৃষ্ণের পরশ, আজ হরি 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 বলে, রামকৃষ্ণের পরশ, আজ হরি 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 বলে, রামকৃষ্ণের পরশ, আজ হরি 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 বলে। বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশ সে বৈষ্ণবে হইল। ও জানে রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। আচ্ছা এ কথা নয়, একেবারে ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল, বটে? বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত, তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। এইবার সবাই লক্ষ্য করুন, মায়ের স্তন দুগ্ধে বাচ্চা চুমুক দিলে দুগ্ধ পায়, কিন্তু বিজ্ঞান একবার মনে মনে ভাবলো ছুঁচ ফুঁড়ে দেখি, দুধ বের করে বয়ামে ভরে নেবো, বিক্রি করব বাজারে। কিন্তু যখন এই মানুষ কি বিজ্ঞান কি করলো, মায়ের স্তন দুগ্ধের মধ্যে ছুঁচ ফুটলো, দেখলো ওতে দুধ বেরোলো না, রক্ত বেরিয়ে এলো। এটাই তো ভগবানের দান। বৈষ্ণব আগে, ও মায়েরা, বৈষ্ণব বিজ্ঞান বলল আমরা উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে আমরা উড়োজাহাজ তৈরি করেছি, রাবণের পুষ্পরথ তৈরি করেছি।
বিজ্ঞান বলল আমরা চাপা কল তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে আমরা আর্টিজ্য কূপ তৈরি করেছি, চিপতে হয় না টিপতে হয় না, আপনা আপনি জল পড়ে। বলে কখন ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, অর্জুনকে বলেছিল মা গঙ্গার জল পান করব, অর্জুন তীরবিদ্ধ করেছিল, আর ওখানকার জলটা ভীষ্ম বসে বসেই পান করেছিল। তাহলে মায়েরা বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? জোরে বলুন রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। মদন মোহন কি। রাধা রানী এই কথা বলতে বলতে অবস্থা কেমন? সখী গণ কনমূলে কৃষ্ণ নাম দিলে, সখী গণ করণ বলে কৃষ্ণ নাম দিলে। রাধা রানী কৃষ্ণ কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেছিল। দেখবেন গঙ্গা জলে গঙ্গা পুজো হয়, গঙ্গা জলে সব পুজো হয়, গঙ্গা পুজো কিসে হয়? গঙ্গা জলে হয়। হরিনামে যারা অজ্ঞান হয় নামেই তাদের জ্ঞান ফেরানো হয়। রাধারানী কৃষ্ণ কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। সখীরা বললো নাম দে নাম দে, সখী গণ কনমূলে কৃষ্ণ নাম দিলে। নবী সোনারে, নবী সোনারে, সখী করণে কৃষ্ণের নবী সোনারে, নবী সোনারে। সখী তোরা করেনি কৃষ্ণে, নামে সোনারে, সখী তোর নামে সোনারে, সখী তোর নামে সোনারে। সখী গণ কনমূলে কৃষ্ণ নাম দিলে। কৃষ্ণ নামের আই ধ্বনি চেতন পাইলে, আজ কৃষ্ণ নামে রায় ধনী চেতন পাইলে, কৃষ্ণ নামের আই ধ্বনি চেতন পাইলে, হরে কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাইলে। চেতন পাইয়া বলি কাহা ঘন শ্যাম সন্মুখে তোমার বৃক্ষ করে নিরীক্ষণ। ওরে সম্মুখে তোমার বৃক্ষ করে নিরীক্ষণ। সন্মুখে তোমার বৃক্ষ করে নিরীক্ষণ। আজ সোনাকে তোমার বৃক্ষ করে বলি বল বল বধু কবে এলে হে, বল বল বধূ কবে এলে হে? বল বল বধু কবে এলে হে, বল বল বধূ কবে এলে হে? কবে হতে আমার পাশান হলে হে, বল বল বধু কবে এলে হে, কবে হতে এ তো বাধা ধরে হে? বল বল বধু কবে এলে হে, কবে হতে এ তো বাধা ধরে হে? বল বল বধু কবে এলে হে, কবে হতে এ তো বাধা ধরে হে? বলা বলা বধু কবে কেন গে? বল বল বধূ কবে এলে হে? মায়েরা কৃষ্ণ নাম যেই না শোনানো রাধারানীর জ্ঞান ফিরে গেল। এইদিকে তাকাবেন, রাধারানী বলছে আমি এক জন্মে কাঁদিনি, আমি 4 জন্মে কাঁদছি। কেঁদে কেঁদে দিন কেটেছে। কেটেছে আজকে কিন্তু রাধারানীর 4 যুগের কাঁদার কথা বলবো, গানের মাধ্যমে কথার মাধ্যমে নয়। কেঁদে কেঁদে দিন কেটেছে, দিন কেটেছে, আমি এমনি হত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হাত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। আজ চারে যুগে আমি বড় মন্দ ভাগিনী। সত্য যুগে সতী সুখে ছিলাম সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসিনী। তেতায় ছিলাম রাম ঘরণী, জনক নন্দিনী, কৈকেয়ীর দোষে মাগো হলাম বনচারিণী। তাপরে মা ছিন্ন হয়ে আয়ান ঘরণী, ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কিনী। কলি যুগে গৌর ঘরে হলাম গৌরী ভামিনী।
বধূ হলো ও গো যোগিনী কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগে তারি যুগে আমি বড় মন্দ ভাগ